ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবত গীতা, ষষ্ঠ অধ্যায়, পাঠ 1। ওম শ্রী পরমাত্মানে নমঃ। সংসারে ধর্মের নামে ভিন্ন ভিন্ন রীতিনীতি, পূজা পদ্ধতি, সম্প্রদায়ের বাহুল্য হলে কুরীতি শান্ত করে এক ঈশ্বরের স্থাপনা এবং তার প্রাপ্তির প্রক্রিয়াকে প্রশস্ত করবার জন্য মহাপুরুষের আবির্ভাব হয়। ক্রিয়া পরিত্যাগ, নিজেকে জ্ঞানী বলে পরিচয় দেওয়ার ভণ্ডামি কৃষ্ণের কালেও অত্যন্ত ব্যাপক ছিল। সেই জন্য বর্তমান অধ্যায়ে প্রারম্ভেই যোগেশ্বর শ্রীকৃষ্ণ এই বিষয়ে চতুর্থবার বললেন যে জ্ঞানযোগ এবং নিষ্কাম কর্মযোগ উভয়ই অনুসারে কর্ম করতেই হবে। দ্বিতীয় অধ্যায়ে তিনি বলেছেন, অর্জুন, ক্ষত্রিয়ের জন্য যুদ্ধ থেকে শ্রেষ্ঠ কল্যাণকর আর কোনো পথ নেই। এই যুদ্ধে পরাজিত হলে দেবত্ব এবং জয়লাভ হলে মহামহিম স্থিতি লাভ করবে। এই রূপ চিন্তা করে যুদ্ধ করো অর্জুন। এই বুদ্ধি তোমার জন্য জ্ঞানযোগের বিষয়ে বলা হয়েছে। সেটা কোন বুদ্ধি? এই যে যুদ্ধ করো। জ্ঞানযোগ যে কর্ম করতে হয় না তা নয়। জ্ঞানযোগে কেবল নিজের লাভ লোকসানের বিচার করে নিজের শক্তি সম্বন্ধে সজাগ থেকে কর্মে প্রবৃত্ত হতে হবে। যদিও প্রেরক মহাপুরুষই জ্ঞানযোগে যুদ্ধ অনিবার্য। তৃতীয় অধ্যায়ে অর্জুন জিজ্ঞাসা করছিলেন, হে ভগবান, নিষ্কাম কর্মযোগ অপেক্ষা জ্ঞানযোগ যদি শ্রেষ্ঠ বলে আপনার অভিমত, তাহলে আমাকে ঘোর কর্মে কেন নিযুক্ত করেছেন? নিষ্কাম কর্মযোগ অর্জুনের কঠিন বলে মনে হচ্ছিল। এই প্রসঙ্গে শ্রীকৃষ্ণ বললেন যে এই দুটি সিদ্ধান্ত আমার দ্বারা বলা হয়েছে, কিন্তু কোনো পথে কর্মপথ ত্যাগ করা চলবার বিধান নেই। কর্ম আরম্ভ না করে কেউ পরম নিষ্কর্মের স্থিতি লাভ করতে পারে না, এবং ক্রিয়া আরম্ভ করে তা ত্যাগ করে দিলেও কেউ পরম সিদ্ধিও লাভ করতে পারে না। উভয় মার্গই নিয়ত কর্ম, যজ্ঞের প্রক্রিয়া করতেই হয়। এখন অর্জুন উত্তম রূপে বুঝেছেন যে জ্ঞান মার্গ ভালো লাগুক অথবা নিষ্কাম কর্মযোগ, উভয় দৃষ্টিতেই কর্ম করতে হবে। এরপরও পঞ্চম অধ্যায়ে তিনি প্রশ্ন করেছিলেন যে ফলের দিক দিয়ে কোনটা শ্রেষ্ঠ, কোনটা সুবিধাজনক। শ্রীকৃষ্ণের বললেন, অর্জুন, দুটি পরম শ্রেয় প্রদান করে, দুটিকেই এক স্থানে পৌঁছায়। তবুও সংখ্যা অপেক্ষা নিষ্কাম কর্মযোগ শ্রেষ্ঠ, কারণ নিষ্কাম কর্মের আচরণ না করে কেউ সন্ন্যাসী হতে পারে না। দুই মার্গই কর্ম একটাই। অতএব স্পষ্ট হলো যে সেই নির্ধারিত কর্ম না করে কেউ সন্ন্যাসী হতে পারে না, এবং না কেউ যোগীতে হতে পারে না। কেবল এই পথের পথিকের দুটি দৃষ্টিকোণ, যা পূর্বেই বলা হয়েছে। শ্রীকৃষ্ণ মহারাজ বললেন, অর্জুন, কর্মফলের আশ্রয় না করে, অর্থাৎ যিনি কর্ম করবার সময় কোনো প্রকার কামনা করেন না, করণীয় প্রক্রিয়া বিশেষের অনুষ্ঠান করেন, তিনি সন্ন্যাসী, তিনি যোগী, তিনি কেবল অগ্নি ত্যাগ করেছেন এবং ক্রিয়া ত্যাগ করেছেন। তিনি সন্ন্যাসী বা যোগী নন। ক্রিয়ার সংখ্যা অনেক, তার মধ্যে থেকে করবার যোগ্য ক্রিয়া নির্ধারিত কোনো ক্রিয়া বিশেষ আছে, তা হলো যজ্ঞের প্রক্রিয়া, যার শুদ্ধ অর্থ হলো আরাধনা, যা আরাধ্যদেব লাভ করবার বিধিবিষেধ, তাকে কার্যরূপ দেওয়া কর্ম। যিনি এই কর্মের অনুষ্ঠান করেন তিনি সন্ন্যাসী, তিনি যোগী। যারা অগ্নি ত্যাগী বলে যে আমার অগ্নি স্পর্শ করি না, অথবা কর্মত্যাগী বলে যে আমার কর্ম করবার দরকার নেই, আমার আত্মজ্ঞানী। কর্ম আরম্ভ না করেই যারা এরূপ বলে করণীয় ক্রিয়া বিশেষের আচরণ করে না, তার সন্ন্যাসীও নয়, যোগীও নয়। এই প্রসঙ্গে আরও দেখুন, অর্জুন, যাকে সন্ন্যাস এরূপ বলা হয় তাকেই তুমি যোগ বলে জানবে, কারণ সংকল্প ত্যাগ না করলে কোনো পুরুষ যোগী অথবা সন্ন্যাসী কোনোটাই হতে পারেন না। অর্থাৎ কামনা ত্যাগ উভয় মার্গই জন্য আবশ্যক। তাহলে তো ভালোই, বলে দেই যে আমি সংকল্প করি না, তাহলে যোগী সন্ন্যাসী হয়ে যাবে। শ্রীকৃষ্ণ বলেছেন, এরূপ হয় না। যোগে আহরণ করতে ইচ্ছুক মননশীল পুরুষের জন্য যোগের প্রাপ্তির জন্য কামনা অনুষ্ঠানই কারণ, এবং যোগের অনুষ্ঠান করতে করতে যখন তা পরিণাম দেওয়ার স্থিতিতে আসে, সেই যোগার ধীয়ে সকল সংকল্পের অভাবে কারণ। এর পূর্বে সংকল্পের
হাত থেকে রেহাই পাওয়া যায় না, এবং যে কালে পুরুষ ইন্দ্রিয়ভোগে আসক্ত হন না এবং কর্মেও আসক্ত হন না, যোগের পরিপক্ক অবস্থাতেও পৌঁছাতে পর কর্ম করে আর কার খোঁজ করা হয় না। অতএব নিয়ত কর্ম আরাধনার আর প্রয়োজন হয় না, সেই জন্য তিনি আর কর্ম আসক্ত হন না। এই সময় সর্বসংকল্পের অভাব দেখা দেয়। একেই বলে সন্ন্যাস। এই হলো যোগারূঢ় পথে সন্ন্যাস বলে কিছুই নেই। এই যোগারূঢ়ে কি লাভ? অর্জুন, মানুষের কর্তব্য এই যে নিজেই নিজেকে উদ্ধার করে, আত্মার যাতে অধোগতি না হয়, কারণ এই জীবাত্মা স্বয়ং নিজের বন্ধু, আবার স্বয়ং নিজের শত্রুও। কখনো শত্রু হয় ও কখনো মিত্র হয়। এই প্রসঙ্গে বলেছেন যে জীবাত্মা দ্বারা মন ও ইন্দ্রিয় সমূহের সহিত দেহ জয় করা হয়েছে, তার জন্য তারই জীবাত্মা বন্ধু, এবং যার দ্বারা মন এবং ইন্দ্রিয় সমূহ সহিত দেহ জয় করা হয়নি, তার জন্য শত্রু সে স্বয়ং। উপরোক্ত দুটি শ্লোকে শ্রীকৃষ্ণ একটা কথাই বললেন যে নিজের আত্মাকে নিজেই উদ্ধার করেন, তাকে অধোগতিতে নিয়ে যাবেন না, কারণ আত্মাই বন্ধু। এই সৃষ্টিতে অন্য কেউ শত্রু বা বন্ধু নয়। কিরূপে? যিনি মন ও ইন্দ্রিয় সমূহ জয় করেছেন, তার জন্য তার আত্মাই বন্ধু, বন্ধুর মতো ব্যবহার করে, পরম কল্যাণকর। এবং যিনি মন ও ইন্দ্রিয়সমূহ জয় করেননি, তার জন্য তার আত্মাই শত্রুর মতো ব্যবহার করে নিজ যোনি এবং যাতনার দিকে নিয়ে যায়। প্রায় লোকে বলে, আমি তো আত্মা। গীতাশাস্ত্রে বলেছে, একে শাস্ত্র ছেদন করতে পারে না, অগ্নি দাহ করতে পারে না, বাহু শুষ্ক করতে পারে না। আত্মা নিত্য অমৃত স্বরূপ, শাশ্বত অপরিবর্তনশীল, এবং সেই আত্মা আমাতেই বিদ্যমান। তারা গীতাশাস্ত্রের এই পঙ্ক্তিগুলি লক্ষ্য করে না যে আত্মা অধোগতিতেও যায়, আত্মার উদ্ধারও হয়, যার জন্য করণীয় প্রক্রিয়া আচরণ করলেই উপলব্ধি হয়। এখন অনুকূল আত্মার লক্ষণ। শীত ও উষ্ণে, সুখ ও দুঃখে, এবং মন ও অপমানে যার অন্তরণে বৃত্তিসমূহ শান্ত, এরূপ অধীন আত্মা যার, তার মধ্যে পরমাত্মা সদা স্থিত, কখনো পৃথক হন না। জীবাত্মা অর্থাৎ যিনি মন ও ইন্দ্রিয় সমূহে জয় করেছেন, বৃত্তি পরম শান্তিতে প্রবাহিত, একেই আত্মার উদ্ধারের অবস্থা বলে। আরও বললেন, যার অন্তঃকরণ জ্ঞান ও বিজ্ঞানে তৃপ্ত, যার স্থিতি অচল, স্থির এবং নির্বিকার, যিনি বিশেষ রূপে ইন্দ্রিয় সমূহে জয় করেছেন, যার দৃষ্টিতে মাটি, পাথর ও সোনা এক, এই রূপ যোগীকে যুক্ত বলা হয়। যুক্তের অর্থ যোগে সংযুক্ত, একেই বলে যোগে পরাকাষ্ঠা। যোগেশ্বর পঞ্চম অধ্যায়ের শ্লোকে সংখ্যা 7 থেকে 12 পর্যন্ত যার বর্ণনা করেছেন পরমতত্ত্ব পরমাত্মার সাক্ষাৎকার, এবং সেই সঙ্গে তাকে জানে কেউ বলে জ্ঞান বলে। সাধক ইষ্ট থেকে যদি 1 ইঞ্চি দূরে থাকে জানবার ইচ্ছুক, তবুও তাকে অজ্ঞানী বলে। সেই প্রেরক কিরূপে সর্বব্যাপ্ত, কিরূপে প্রেরণা প্রদান করেন, কিরূপে অনেকগুলি আত্মার একসঙ্গে পথ প্রদর্শন করেন, কিরূপে তিনি ভূত ভবিষ্যৎ এবং বর্তমানে জ্ঞাতা, সেই প্রেরক ইষ্টের কার্য প্রণালী জ্ঞানেই বিজ্ঞান। যেদিন থেকে হৃদয়ে ইষ্টের আবির্ভাব ঘটে, সেদিন থেকেই তিনি নির্দেশ দিতে আরম্ভ করেন, কিন্তু শুরুতে সাধক বুঝতে পারেন না। পরাকাষ্ঠা কালেই যোগী তার আন্তরিক কার্য প্রণালী সম্পূর্ণভাবে বুঝতে পারেন। এই বোঝার ক্ষমতাকে বিজ্ঞান বলে। যোগারূঢ় অথবা যুক্ত পুরুষের অন্তঃকরণ জ্ঞান বিজ্ঞানের তৃপ্ত থাকে। এরূপ যোগযুক্ত পুরুষের স্থিতির নিরূপণ করে যোগেশ্বর শ্রীকৃষ্ণ পুনরায় বললেন, লাভ করবার পর মহাপুরুষ সমদর্শী ও সমবর্তী হন। যোগ রূপ পূর্বের শ্লোকে তিনি বলেছেন যে তিনি পূর্ণজ্ঞাতা অথবা পণ্ডিত, তিনি বিদ্যা বিনয় সম্পূর্ণ, ব্রাহ্মণে চণ্ডালে গরু কুকুর হাতিতে সমদর্শী হন। এই শ্লোকে তারই পূরক, তিনি অন্তঃকরণের সঙ্গে পরের উপকার করেন। এরূপ সদহৃদয় মিত্র, শত্রু, উদাসীন, দেশী, বন্ধু, ধর্মাত্মা এবং পাপীদের প্রতিও
সমান দৃষ্টিপন্ন। যোগযুক্ত পুরুষ অতি শ্রেষ্ঠ, তার কি করে না করে কার্যকলাপের উপর দৃষ্টি দেন না, তাদের ভিতরে যে আত্মা আছে সেই দিকে তার দৃষ্টি পড়ে। এদের মধ্যে পার্থক্য কেবল এই দেখেন যে কেউ কিছু নিম্নতরে দাঁড়িয়ে, কেউ নির্মলতার কাছাকাছি পৌঁছেছেন, কিন্তু সে ক্ষমতা সকলের মধ্যে আছে। এখানে যোগযুক্তির লক্ষণ পুনরাবৃত্তি করা হয়েছে। কিভাবে যোগযুক্ত অবস্থা লাভ করা যায়, কিভাবে যজ্ঞ করা যায়, যজ্ঞস্থলে কিভাবে প্রস্তুত হবে, আসন কেমন হবে, কিরূপে আসনে উপবেশন করা হবে, যজ্ঞকর্তা দ্বারা যে নিয়মগুলি পালন করা হয়, যাহার বিহার শয়ন জাগরণের সংযম এবং কর্মচেষ্টা কিভাবে সম্পাদন হবে, এই বিন্দুগুলির উপর যোগেশ্বর শ্রীকৃষ্ণের এর উপরের 5টি শ্লোকে আলোকপাত করেছেন, আপনিও যাতে এই যজ্ঞ সম্পূর্ণ করতে সমর্থ হন। 3য় অধ্যায়ে তিনি যজ্ঞের নাম নিয়ে বলেছেন যে যজ্ঞের প্রক্রিয়ায় সেই নিয়ত কর্ম। 4র্থ অধ্যায়ে তিনি যজ্ঞের স্বরূপ বিস্তারপূর্বক বলেছেন, যাতে প্রাণের অপায়নে আহুতি, অপায়নে প্রাণে আহুতি, প্রাণ অপায়নের গতিরোধ করে মনকে নিরুদ্ধ করা হয়। যজ্ঞে শুদ্ধ অর্থ আরাধনা এবং আরাধ্য দেব পর্যন্ত যে প্রক্রিয়ার দ্বারা পৌঁছানো যায় সেই বিষয়ে 5ম অধ্যায়ে বলা হয়েছে, কিন্তু তার জন্য ভূমি আসন করবার বিধি ইত্যাদি সম্বন্ধে বলা বাকি ছিল। তারই উপর যোগেশ্বর শ্রীকৃষ্ণ আলোকপাত করলেন।